আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটা স্পেশালি যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছো তোমাদের জন্য। তোমাদেরকে কিন্তু আ আ শিক্ষা বোর্ড থেকে টাকা প্রদান করছে। যারা পাশ করেছো সবাই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এখানে লেখা আছে যে এসএসসি উত্তীর্ণদের জন্য মহা সুখবর। চলতি বছরে এসএসসি ও সমান পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদানের প্রস্তুতি শুরু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। মানে তোমাদেরকে কিন্তু কিছু একটা ভালো একটা অ্যামাউন্ট পরিমাণ টাকা প্রদান করবে যারা তোমরা একটু ভালো নাম্বার পেয়ে পাশ করেছো। সো সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি পরে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তারপর এখানে যদি একটু লক্ষ্য করো তারপর দেখতে পাবে যে এই লক্ষ্যে দেশে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে শিক্ষার্থীদের তথ্য পাঠানোর অনুরোধ জানানো হচ্ছে। মানে তোমরা যারা পাশ করেছো তোমরা কলেজে গিয়ে তোমাদের অধ্যক্ষের সাথে কথা বলবা। সরি, কলেজে না, স্কুলে। তোমরা যেহেতু স্কুল থেকে পাশ করেছো, স্কুলে গিয়ে তোমরা তোমাদের হেড স্যার আছে তাদের সাথে কথা বলবা এবং সেখানে তোমাদের তথ্য প্রদান করবা। সেই তথ্য অনুযায়ী কিন্তু তোমাদের সেই টাকাটা বা পুরস্কারটা পাঠানো হবে। তারপর এখানে লেখা আছে যে বৃহস্পতিবার ৭ই আগস্ট মাউসি থেকে পাঠানো এক অফিসিয়াল চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে মূলত বলা হয়েছে নির্ধারিত ছকে প্রতিটি বোর্ডকে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া নিয়মিত শিক্ষার্থীরা সংখ্যা, উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা, জিপিএ 5 প্রাপ্ত ও জিপিএ 5 ব্যতীত উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা উল্লেখ করে তথ্য পাঠাতে হবে। মানে তোমরা যারা জিপিএ 5 পেয়েছো, এ প্লাস পেয়েছো বা এ প্লাস ব্যতীত এ প্লাস পাওনি, এ প্লাসের চেয়ে কিছু কম পেয়েছো, 4.5 পয়েন্ট পেয়েছো, তোমরাও কিন্তু সেই তথ্য পাঠাবে। তোমাদেরকে কিন্তু একটা পরিমাণ অ্যামাউন্ট প্রদান করবে শিক্ষা বোর্ড থেকে। তারপর এখানে যদি একটু লক্ষ্য করো তারপর দেখতে পারবে প্রতি বছর এসএসসি পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে মোট 10,500 শিক্ষার্থীকে রাজস্ব খাত থেকে বৃত্তি দিয়ে থাকে। এর মধ্যে 1,125 জন পান মেধাবৃত্তি এবং 9,375 জন পান সাধারণ বৃত্তি। মানে তোমাদেরকে এখানে প্রায় 10,000-এর উপরে প্রায় 11,000 স্টুডেন্টদেরকে কিন্তু তোমাদের বৃত্তি প্রদান করবে, টাকা প্রদান করবে। ঠিক আছে? তো এখানে যদি একটু লক্ষ্য করো তারপর দেখতে পারবা যে এখানে লেখা আছে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে 825 টাকা করে এবং বছরে এককালীন 1,800 টাকা পাবে। একটা স্টুডেন্ট এক বছরে 1,800 টাকা পাবে। তারপর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের জন্য মাসিক ভাতা নির্ধারণ করা হয়েছে 375 টাকা। মানে তোমরা সাধারণ বৃত্তি যারা পাবা 375 টাকা করে পাবা এবং এককালীন ভাতা 750 টাকা করে পাবা। মানে এক বছরে তোমরা 750 টাকা পাবা একজন স্টুডেন্ট। এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবা। পরবর্তী ভিডিও পেতে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যেন ভিডিওটি আপলোড করার সাথে তোমাদের সামনে চলে যায়। ঠিক আছে? ধন্যবাদ সবাই।